আমার মা বোনদেরকে বিশেষ করে বলবো, আপনি যখন নামাজ পড়বেন, আপনি যখন সিজদা দিবেন, আপনি যখন তিলাওয়াতে কোরআন করবেন, আপনি যখন দরুদ পড়বেন, আপনার ভিতর যদি সত্যিকার অর্থে তওবার পানি দিয়ে পরিষ্কার করে, আপনি যখন এই জিনিসগুলা করবেন, মাওলাই করিম খাস একটা আয়না দান করবে আপনার ভিতরে। সেই আয়নার মধ্যে আপনি দেখবেন আপনার দোষ, মাওলা আর আপনার চোখে আরেকজনের দোষ দেখতে দেবে না। যখন আপনার জবান দিয়ে মানুষের কথা বের হবে, যখন আপনার চোখ দিয়ে শুধু মানুষের দোষ ত্রুটি দেখবেন, আপনি বুঝবেন মাওলাই করিম আপনাকে তৌফিক দান করছে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামাজ কবুল করছেন না। কারণ নামাজ এবং গীবত একসাথে যাবে না, নামাজ এবং অশ্লীলতা একসাথে যাবে না, নামাজ এবং কাপড়ে চুপড়ে অশ্লীলতা একসাথে যাবে না, নামাজ ফিতনা ফাসাদ একসাথে যাবে না। নামাজ মাওলাই করিমের পক্ষ থেকে আজীব একটা দান। এটা আপনাকে আস্তে আস্তে মহব্বতের দিকে নিয়ে যায়। মনে রাখবেন, যে ইবাদতই করেন না কেন, আপনি তিলাওয়াতে কোরআন হোক, দরুদ হোক, নামাজ হোক, যেই ইবাদত আপনি করেন, ইবাদতের মধ্যে তিনটা জিনিস আপনি চেক করবেন। এই তিনটা জিনিস যদি পান তো মনে করবেন ইবাদত হয়েছে। তিনটা জিনিস যদি না পান তাহলে আপনি ইবাদতকে আবার রিথিং করেন অথবা এটাকে পরিষ্কার করার প্রচেষ্টা করেন। তিনটা জিনিস কি কি? আপনার ইবাদত যখন আপনি করছেন কতটুকুন আল্লাহ ভীতি আপনার মধ্যে ছিল, আপনি যখন ইবাদত করছেন কতটুকুন আল্লাহর প্রেম মহব্বত